আসসালামু আলাইকুম। এই দুই ভাই বোন নিউ ইয়র্ক থেকে হাওয়াইতে আসে তার দাদুর বাড়িতে বেড়াতে। সেখানে তারা একটা ডায়েরি খুঁজে পায়, কিন্তু ওই ডায়েরি কোনো সাধারণ ডায়েরি ছিল না। এতে ছিল তাদের পূর্বপুরুষদের গুপ্তধন। এখন তারা কি ওই গুপ্তধন খুঁজে পায়, নাকি সেখানে তাদের পারিবারিক কোনো রহস্যের কথা লুকায়িত ছিল? বন্ধুরা, পুরো রহস্যটা জানবো, পুরোটা দেখুন। মুভির শুরুতেই আমরা নিউ ইয়র্ক সিটি দেখতে পাই। সেখানে বাচ্চাদের মধ্যে একটা সাইকেল রেস হতে দেখা যায়। এরপর এই সিনেমার প্রধান চরিত্র পিলিকে দেখা যায়। পিলি কিউজ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে একটি জায়গায় আসে। সে জিও কেচিংয়ে খুব পারদর্শী ছিল, আর এই কারণেই পিলির সামনে রাখা সে কিউজটি খুব সহজেই সমাধান করে ফেলে। সে এবার এই প্রতিযোগিতায় জিতে যায়। প্রতিযোগিতায় জেতার কারণে পিলিকে ক্যাম্পেইনার হিসেবে একটা অফার দেওয়া হয়। আর সেই জায়গা পিলি আর উত্তেজনাপূর্ণ ট্রেজার হান্টিং এর পাশাপাশি জিও কেচিং করার সুযোগ পাবে। এরপর দেখা যায় পিলি তার মা জেনিফার ও তার ভাই জ্যাক মিলে হাওয়ের একটা বাড়িতে চলে আসে। এই বাড়িটি হলো পিলির নানার বাড়ি, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে থাকা পিলি ও তার ভাই জ্যাক এমন গ্রাম্য পরিবেশ একদম পছন্দ করে না। এর সাথে দুজনে তাদের নানার জীবনযাত্রা নিয়েও কথা বলতে থাকে। এখানে দুই ভাই বোন একে অপরের সঙ্গে ফোনশুটি করতে শুরু করে। এসব দেখে জেনিফার দুইজনকে বকা দেয় এবং তাদের দুজনকে এর জন্য ক্ষমা চাইতে বলে। কিছুক্ষণ পর জেনিফার তাদের দুজনকে নিয়ে পাশের বাগানে আসে। এই বাগানটি জেনিফার বাবার তৈরি ফার্ম হাউস ছিল। এই জায়গায় পিটি তার নানাকে দেখতে পায়। তার নাম হলো ইউলিয়াম, কিন্তু ইউলিয়াম তার নাতিদেরকে দেখে তেমন একটা খুশি হয় না। উল্টো জেনিফারকে বলে, তুমি কি তোমার বাচ্চাদেরকে হাওয়াইয়ান ভাষা শিখিয়েছো? ওদের দুজনের শরীরে তো হাওয়াইদের রক্ত বইছে, এজন্য ওদের এই ভাষা শেখা অত্যন্ত জরুরি। নানার এমন আচরণ দেখে পিলির আর জ্যাকের খুব খারাপ লাগে। এদিকে পিলির নতুন কিছু জানা বা নতুন জিনিস খোঁজাখুঁজি খুবই ভালো লাগে। তাই সে ওখানে থাকা একটা পুরনো বাস দেখে সেখানে দৌড়ে আসে। বাসটা তালা মারা দেখে তার ভেতরে ঢোকার রাস্তা খুঁজে বের করে। পিলি সেই বাসের মধ্যে ঢুকে পড়ে। সেখানে অনেক সুন্দর একটা ছবি রাখা দেখতে পাই। সেখানে একটা পুরনো বইও খুঁজে পাই। বইটি খুলে দেখতে পাই এটা মকে লেখা। এখানে তোমাদেরকে বোঝানোর জন্য বলে রাখি, অনেক প্রাচীনকালে হাওয়াইতে একটা উপকথা প্রচলিত ছিল। গ্রাউন্ড আর রবিনসন নামের দুজন লোক ছিল। তারা ছিল জলদস্যু। তাদের জাহাজ মগ নামের একজন বাবুর্চি কাজ করত। লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধানে ওই বইটির লেখা হয়েছিল, কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত কেউ যেতে পারেনি। কিন্তু এই বইটির লেখা ছিল হাওয়ান ভাষাতে। এই জন্য পিলি বইটা ঠিক করে পড়তেও পারে না। কিন্তু ওই সময় তার নানাকে আসতে দেখে পিলি বইটা সাথে করে নিয়ে যায়। সেখান থেকে পালাতে গেলে পিলির সাথে তার বয়সী একটা ছেলে দেখা হয়ে যায়। তার নাম ছিল কেসপার। ছেলেটি পিলির নানার এই বাড়ির পাশেই থাকতো। বইটা হাওয়াইয়ান ভাষা হওয়ায় এটি পড়তে পিলির একটা ডিকশনারি দরকার ছিল। এই জন্য পিলি তার মাকে জিজ্ঞাসা করে ডিকশনারি কোথায় রাখা আছে। এটি পেয়ে পিলি একটা ড্রয়ারের মধ্যে ডিকশনারি পায়। সেই সাথে একটা ছবিও সেখানে পায়। এটি তার বাবা মার ছবি ছিল। সেটা পিলি তার মাকে দেখায়। সেদিন রাতে অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে পিলি বইটা পড়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় জ্যাক এসে তার থেকে বইটা কেড়ে নেয়। পিলিকে ওই সকল মৃত আত্মাদের কথা বলতে থাকে, যারা কিনা এই দ্বীপে এসে গুপ্তধন রক্ষা করছে। তারা যখন আসে তখন তীব্র আওয়াজে ঢোল বাজতে শুরু করে, আর আশেপাশের মশাল একা একা জ্বলে ওঠে। কেউ যদি তাদের চোখে তাকায় তাহলে ওই আত্মারা তাদেরকে পুড়িয়ে মেরে ফেলে। এই সব শুনে পিলি অনেক ভয় পেয়ে যায় আর বইটা রেখে দেয়। পরদিন সকালবেলা পিলি আর জ্যাক খেতে বসে। তখন শুনতে পাই তার নানা আর তার মা কিছু একটা জিনিস নিয়ে ঝগড়া করছে। জেনিফার তার বাবাকে বলছিল, অনেকদিন ধরে আপনি এই ফার্ম হাউসের ট্যাক্স ঠিক মতো দিচ্ছেন না। যদি এই বছরের মধ্যে টাকা পরিশোধ না করেন তাহলে এটা নিলামে উঠে যাবে। এটা শুনে ইউলিয়াম রেগে যায় আর জেনিফারকে বলে, তোমার এখানে আসাই উচিত হয়নি। আমি আমার মতো করে এখানে একাই ভালো আছি, কিন্তু তোমরা সবাই এখানে এসে আমাকে সমস্যায় ফেলে দিয়েছো। যাও, তোমরা এখান থেকে চলে যাও। এটা শুনে পিলি আর জ্যাক ভাবে হয়তো হাওয়াইয়ের এই বাড়িটা বিক্রি হয়ে যাবে, কারণ তাদের কাছে এত টাকা নেই যে ট্যাক্সের টাকা পরিশোধ করবে। এরপর সেখানে ক্যাক্সপার আসে পিলি আর জ্যাকের সঙ্গে তার এক বন্ধুকে পরিচয় করানোর জন্য, যার নাম লিন্ডা। লিন্ডাকে দেখে জ্যাক তাকে পছন্দ করে ফেলে। এদিকে ওই বইটির রহস্যের কারণে পিলি ওই বইটা পড়া বাদ দিতে পারে না। সেজন্য আবারও পিলি নতুন করে বই পড়া শুরু করে। কিছুক্ষণ পর সেখানে পিলির বন্ধু ক্যাক্সপার চলে আসে, আর এবার তারা দুজনে মিলে ওই বইটা পড়তে শুরু করে। ক্যাসপার হাওয়ান ভাষা জানতো, কিন্তু বইটিতে স্পেনিশ ভাষাতেও কিছু লেখা ছিল। পিলি ক্যাসপারকে বলে নিউ ইয়র্কে বসে সে স্পেনিশ ভাষা শিখেছিল। পিলি আর ক্যাসপার ওই গুপ্তধনের বইটি পড়তে থাকে। বইটি পড়ে তারা জানতে পারে ব্রাউন আর রবিনসনের নেতৃত্বে গুপ্তধনের উদ্দেশ্যে রওনা করা ওই জলদস্যু কাহিনী।
সেই সব ঘটনাই লিখেছিল মগ এই বইটিতে। বইতে এটাও লেখা ছিল মগকে অনেক অসুস্থ অবস্থায় দ্বীপের কিনারায় পাওয়া গিয়েছিল, কিন্তু কারা মগকে মেরেছিল সেটা এখনো রহস্য। তখনই তারা বুঝতে পারে পিলির নানা সব কথা শুনে নিয়েছে। আর এবার পিলিকে ঘরের ভেতরে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে, এই বইটি তুমি কোথায় পেয়েছো? কিন্তু পিলি বলে, তুমি আগে বলো, এই বইটি তুমি কিভাবে পেলে? ইলিয়াম পিলিকে বলে, এই বই আমার দাদা আমায় দিয়েছিল। সে তার গলায় ঝোলানো লকেটটাও পিলিকে দেখায়। পিলি বুঝে ফেলে তার নানার দাদাই মগকে বাঁচিয়েছিল সেই সময়। সেই দিন ইলিয়াম পিলিকে নিয়ে যায় সেই হাওয়াই দ্বীপের একটি সুন্দর জায়গায়। জায়গাটা সমুদ্রের পাশে ছিল। সেখানে উইলিয়াম তার এক বন্ধুর সঙ্গে পিলিকে পরিচয় করিয়ে দেয়। এরপর উইলিয়াম পিলিকে সাথে করে স্পিড বোটে করে একটা সুন্দর দ্বীপে আসে। এত সুন্দর দ্বীপ দেখে পিলি খুবই খুশি হয়ে যায়। ওখানে গিয়ে পিলি বইটা খোলে। বইয়ের সাথে দ্বীপের সব জিনিসগুলো মেলাতে শুরু করে। পিলি পাথরের গায়ে মগ করার চিহ্ন দেখতে পায়। এটা দেখে পিলি নিশ্চিত হয়ে পড়ে এই হলো সেই জায়গা যেখানে জলদস্যুরা এসেছিল। এইবার পিলির নানা তার গলায় থাকা সেই সোনার লকেটটি তাকে দেয়। পিলিকে বলে, এই লকেটের খোদাই করা মাউন্টেনের সাথে ওপরের মাউন্টেনটা মিলিয়ে দেখো তো তুমি। অনেক দূরে থাকে পিলি ঠিক করে মেলাতে পারে না, এজন্য পাহাড়ের ওপরে উঠতে শুরু করে। তার পেছনে নানাও আসতে থাকে। তবে বয়স বেশি হওয়ার কারণে উপরে উঠতে গিয়ে উইলিয়াম নিচে পড়ে যায়। অনেক আঘাতও পায়। পিলি তার মাকে ফোন করে এসব জানায়। যেতে যেতে রাস্তায় জেনিফার বলে, আমার বাবার এমন অবস্থা হয়েছে যে সে তার বাড়ির ট্যাক্স আর দিতে পারবে না, এজন্য আমাদের তাকে সাহায্য করতেই হবে। এখন হয়তো আমাদের শহরের বাড়িটা বেঁচে দিতে হবে। এইসব কথা শুনে জ্যাক তো অনেক আপসেট হয়ে পড়ে। এদিকে হাসপাতালে এসে জেনিফার পিলির ওপর অনেক রাগারাগি করে। তাকে বলে, আজ তোমার কারণেই আমার বাবার এই অবস্থা, আজ এসব তোমার জন্যই হয়েছে। এটা শুনে পিলি অনেক মন খারাপ করে। তাই পিলি সেখান থেকে বের হয়ে ফার্ম হাউসে চলে আসে। পিলির সাথে দেখা করতে সেখানে কাচবার আসে। পিলি সেখানে বসে কাঁদতে থাকে। কাচবার পিলিকে সান্ত্বনা দেয়। তখন পিলি কান্না করতে করতে বলে, আমি শুধু নানার এই অবস্থার জন্য কান্না করছি না, এর সাথে সাথে আমাদের ব্রোকলিনের বাড়িটাও বিক্রি করা হবে, সেই জন্য কান্না করছি। এটা শুনে ক্যাস্ট্রা জিজ্ঞাসা করে, তাহলে কি করবে এখন? তুমি কি গুপ্তধন খুঁজতে যাবে? এটা শুনে পিলি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমাদের গুপ্তধন খোঁজা উচিত। ক্যাসপার পিলির খুব ভালো বন্ধু। এর সাথে সাথে সে হাওয়ান ভাষাও জানে। এর জন্য সে পিলির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই গুপ্তধন খুঁজতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। পরদিন সকালবেলা পিলি আর ক্যাসপার জ্যাকের ফোন আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পিলি মগে লেখা সেই বই অনুযায়ী সেই জায়গায় চলে আসে। ওই জায়গায় গিয়ে ক্যাসপারের এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তার নাম ডেভিড। ডেভিড পিলি আর ক্যাসপারকে ছোট একটা গাড়ি দেয়, যাতে করে এই পাহাড়ি রাস্তাটা পিলি আর ক্যাসপারকে পায়ে হেঁটে না পার হতে হয়। অন্যদিকে জ্যাকের ঘুম ভাঙলে সে দেখতে পায় তার ফোন আর গাড়িটা নেই। বোঝা যায় পিলি এগুলো নিয়ে চলে গেছে। এরপর জ্যাক গুগল সার্চ করে দেখার চেষ্টা করে পিলি এখন কোথায় আছে। এদিকে পিলি আর ক্যাসপার ওই বইটার ইন্টারশন অনুযায়ী খুঁজতে খুঁজতে একটা ঘরের সামনে এসে পৌঁছায়, কিন্তু সেই গুহার মুখটা কেউ একজন বন্ধ করে রেখেছে। এরপরে ক্যাসপার হাতে টর্চ নিয়ে আর পিলি ওই বইটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এই পাশে জ্যাকও তার বান্ধবী লিন্ডাকে নিয়ে গাড়িতে করে পিলিকে খুঁজতে বের হয়। এরই মধ্যে পিলি আর ক্যাসপার ওই গুহার মধ্যে প্রবেশ করে। ওখানে ঢুকে চারপাশটা ঘুরে দেখতে থাকে তারা দুজনে। হঠাৎ সেখানে বড় একটা গর্তে পা পিছলে তারা নিচে পড়ে যায়। সেখানে গিয়ে তারা একটা মৃত মানুষের কঙ্কাল দেখতে পায়। সেই কঙ্কালের হাতে একটা সোনার আংটিও ছিল। ওই জায়গাতে কিছু স্বর্ণমুদ্রা ছিটানো অবস্থায় ছিল। এইসব দেখে তারা নিশ্চিত হয় এখানে অবশ্যই গুপ্তধন আছে। এরই মধ্যে জ্যাক আর লিন্ডা তাদেরকে খুঁজতে খুঁজতে গুহার মধ্যে চলে আসে। পিলি জ্যাক আর লিন্ডাকে বলে, দেখো আমি সত্য বলেছিলাম, এখানে গুপ্তধন লুকানো আছে। সেই গুপ্তধন আমাদেরকে খুঁজে বের করতেই হবে। ওপরে থাকা লিন্ডা আর জ্যাকের পা পিছলে তারাও গড়িয়ে গড়িয়ে গর্তের ভেতরে পড়ে যায়। এরপর সবাই মিলে মগের লেখা সেই বইটি পড়তে শুরু করে। বইটিতে লেখা ছিল গুপ্তধনের সন্ধান আছে মৃত্যুর ফাঁদের ওপারে। সেই মৃত্যুর ফাঁদটা ছিল একটা সরু ঝুলন্ত সেতু। সেই সেতুর নিচে আছে জ্বলন্ত লাভার মৃত কূপ। এরপর পিলি, ক্যাসপার, লিন্ডা আর জ্যাক তাদের হাতে গ্লাস পরে নেয় আর সামনের দিকে এগোতে থাকে। এই পাশে জেনিফার তার বাবাকে দেখতে হাসপাতালে যায়। ইলিয়াম সবার সাথে হাসি খুশি ভাবে কথা বললেও জেনিফারকে দেখে তার খুশিটা মলিন হয়ে যায়। তাছাড়া সে জেনিফারের সঙ্গে ঠিক করে কথাও বলে না। অন্যদিকে চারজন মিলে আস্তে আস্তে একটা গুহার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। যেতে যেতে ক্যাসপার পিলির ভাই জ্যাককে ভয়ঙ্কর সব স্পাইডারের কথা বলছিল। সত্যি সেখানে বিষাক্ত স্পাইডার এসে জ্যাকের হাতে কামড়ে দেয়। এরপর সে ভয়ে চিৎকার করতে করতে তাড়াতাড়ি সামনের দিকে বেরিয়ে আসে, আর পেছনে পেছনে বাকিরা তাড়াতাড়ি বেরিয়ে যায়। ফলে তারা যে ছোট সুড়ঙ্গের পথ ধরে এসেছিল সেটা ভেঙে যায়।
এরপর বিলি মগের লেখা কথাগুলো মন দিয়ে পড়ে, যে দৌড়ানোর সময় সুড়ঙ্গের মধ্যে পড়ে গেছে, আর সেটাই ছিল গুপ্তধন খোঁজার একমাত্র উপায়। এবার জ্যাক রেগে গিয়ে বিলির ওপরে চিৎকার করতে শুরু করে। জ্যাক বলে, আজ তোমার জন্যই আমাদের এমন অবস্থা। এই গুপ্তধন খোঁজা তোমার একদমই উচিত হয়নি। তুমি তো কিছুই জানো না ঠিক করে, তাও তুমি আমাদের এখানে নিয়ে এসেছো। এই বইয়ের লেখাগুলো তো তোমার ঠিকঠাক মতো মনেও নেই। এখন তো এই জায়গা থেকে বেরোনোর কোনো পথও খোলা রইল না। অন্যদিকে দেখা যায় জেনিফার তার বাবার বন্ধুর সাথে বসে গল্প করেছিল। তখন ইউলিয়ামের বন্ধু জেনিফারকে বলে, তুমি যেমন তোমার বাবাকে ভালোবাসো, তেমনি তোমার বাবাও তোমাকে ভালোবাসে, কিন্তু পার্থক্যটা হলো তোমার বাবার ভালোবাসাটা প্রকাশ করে না। এরপর দেখা যায় জেনিফার ও ইউলিয়াম তাদের মধ্যে হাওয়াইন ভাষায় কথা বলছে। এখানে দুজন দুজনের কাছে একে অপরের দুঃখের কথা শেয়ার করছিল। তাদের দুজনের ভুলের জন্য একে অপরের কাছে ক্ষমা চায়, আর একে অপরকে ক্ষমাও করে দেয়। এদিকে পিলিও তার দলবল সেই সেতুর কাছে এসে পৌঁছায়। সেতুর নিচে আছে জ্বলন্ত লাভার এক বিশাল খাদ। এত বড় ভয়ানক খাদ দেখে লিন্ডা ভয় পেতে থাকে। পিলি আর ক্যাসপার বলে, একদম ভয় পেও না লিন্ডা, আমরা আগে পার হয়ে দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু তারা ওটায় উঠতে গেলে সেই পুলটা ছিঁড়ে নিচে পড়ে যায়। এবার সবাই ভাবনায় পড়ে যায় যে কিভাবে তারা ওপাশে যাবে। এদিকে জ্যাক দেখে তার হাতে ইনফেকশন হয়ে গেছে, কারণ ওই স্পাইডারটা কামড়ে দেওয়ায় তার এমনটা হয়েছে। এরপর পিলি আর ক্যাসপার অনেক কষ্ট করে আস্তে আস্তে কিনারের পাশ দিয়ে ওপারে চলে যায়। লিন্ডা এবং জ্যাককে বলে, আমরা যেভাবে এসেছি তেমন করে আস্তে আস্তে তোমরাও চলে আসো। এরপর তারা দুজনে কিনারার পাশ দিয়ে যেতে থাকে। তবুও লিন্ডা বারবার নিচে তাকাচ্ছিল, এই জন্য লিন্ডা অনেক ভয় পেতে থাকে। এটা দেখে তার ভয় কমাতে সবাই গান গাইতে থাকে। কোনো রকমের করে তারা দুজনে ওই প্রান্তে চলে আসে। সেখান থেকে তারা ছোট্ট একটা জলাশয়ের কাছে পৌঁছে যায়। ওই জলাশয়ের পাশে জোনাকি পোকা ভর্তি ছিল। এই জোনাকি পোকার নীল আলোর প্রতিচ্ছবি সেই জলে পড়েছিল। পিলি দেখে জলাশয়ের পাশে খসে যাওয়ার চিহ্ন রয়েছে। এটা দেখে তারা সবাই বুঝতে পারে আসলে এটা কোনো জলাশয় নয়, এটা অনেকদিন ধরে বৃষ্টির পানি জমা হয়ে তৈরি হয়েছে। এরপর পিলির সাথে সবাই সেই জলে নেমে পড়ে। সাথে তারা ওই জলাশয় পার করে অপর প্রান্তে চলে যায়। এই পাশ শেষে তারা দেখতে পায় ওই প্রান্ত থেকে বাইরে বের হওয়ার জন্য রাস্তা আছে। সবাই তো বের হতে চায়, কিন্তু পেরে যাওয়ার জন্য মোটেও রাজি হচ্ছিল না। সে বলে তারা যে গুপ্তধনের জন্য এসেছিল সেটা এখনো খুঁজে পায়নি। মগের লেখা বইতে আরো কিছু ছিল যে এখানে রশ্মি বাঁধা কিছু বড় পাথর থাকার কথা ছিল, কিন্তু সেখানে শুধুমাত্র 2টি রশ্মিতে বাঁধা পাথর দেখতে পায়, আর একটা হয়তো কেউ সেখান থেকে কেটে দিয়েছিল। এবার বিলি, ক্যাসপার ও জ্যাককে ওই দড়িতে ঝরে পড়তে পারলে এতে করে 3টি পাথরই একই ব্যালেন্সে চলে আসবে, আর এখানে বন্ধ হওয়া দরজাটি খুলে যাবে। এবার ক্যাসপার ও জ্যাক বিলির কথা অনুযায়ী সেই দড়িটা ধরে ঝুলে পড়ে। দুজনে মিলে দড়িটা নিচের দিকে টানতে থাকে। এরপর তারা তাদের এত কষ্টের ফল পায়। সবাই মিলে একটা বিশাল রত্ন ভাণ্ডারে এসে পৌঁছায়। এই রত্ন ভাণ্ডার থেকে সবাই পুরোপুরি হতবাক হয়ে যায়। এত বিশাল এক রত্ন ভাণ্ডার এখনো সবার সামনে প্রকাশ পায়নি। এমনটা হওয়ার তো কোনো কারণ অবশ্যই আছে। এদিকে জেনিফার পিলিদেরকে মেসেজ করে বলে, এত সময় হলো তোমরা আমার কোনো কথার জবাবই দিচ্ছ না, আমায় তাড়াতাড়ি কল করো আর সবাই বাড়িতে চলে আসো। এদিকে পিলি এবং তার দলবল এত সোনাদানা দেখে ভুলে গিয়েছিল এটা একটা পবিত্র জায়গা বা কবরস্থান। এই জায়গায় রত্নভাণ্ডার পাহারা দেওয়ার জন্য পবিত্র আত্মাদেরকে দায়িত্ব দেওয়া আছে। কেউ যদি এই রত্নভাণ্ডার থেকে কোনো জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টাও করে তাহলে সেই সব পবিত্র আত্মারা তাদেরকে জীবিত ছাড়বে না। তবে তাদের এই কথাগুলো জ্যাক কোনো মতেই বিশ্বাস করতে চাইছিল না। জ্যাক বলে, এই জায়গাটা কোনো রকমের ভাবে অভিশপ্ত হতেই পারে না, আর এইসব সোনাদানা তো ওই আত্মাদের জন্য নয়। এই জন্য যত ইচ্ছা আমরা এখান থেকে সোনাদানা নিয়ে যেতে পারি। এসব বলার পর জ্যাক তার ব্যাগে ধন রত্ন ভরা শুরু করে। এই পাশে পিলি নানা বুঝতে পারে পিলিরা সবাই গুপ্তধন খুঁজতে ওই দ্বীপে চলে গেছে। সেই সব জেনিফারকে বলে দেয়। এটা শুনে জেনিফার তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে তাদেরকে খোঁজার জন্য। এদিকে লিন্ডা যা যা বলেছিল সেই সবটাই ঘুরতে শুরু করে। ওই জায়গার সব আলোই আস্তে আস্তে নীল হতে শুরু করে। ওই জায়গায় এমন নীল আলো আর বিকট আওয়াজ মৃতদের আত্মাদের জেগে ওঠার পূর্ব সংকেত ছিল। এটা দেখে ভয় সেখান থেকে তার পালাতে শুরু করে। এরপর তারা এসে পড়ে একটা ঝর্ণার সামনে। কোনো উপায় না পেয়ে সবাই তার নিচে ঝাঁপিয়ে পড়ে। সবাই ওই নদী থেকে বের হয়ে যায়, শুধুমাত্র জ্যাক ছাড়া, কারণ তার হাতে ইনফেকশন থাকায় ওখানে ঝাঁপ দিতে জ্যাক অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে লিন্ডা ও ক্যাসপার মিলে বিলিকে সাহায্য করে জ্যাককে উদ্ধার করে। সবাই তাকে পানি থেকে বের করে আনে। তখনই সবাই ঢোল বাজনার বিকট আওয়াজ শুনতে পায়। তার সেখান থেকে পালিয়ে বনের দিকে যেতে থাকে। তার সামনে এসে জেনিফারকে পেয়ে যায়। সবাই মিলে ওই বনে থাকা একটা পুরোনো ভবনে লুকিয়ে পড়ে।
ঘরে ঢুকে জেনিফার সবাইকে মৃত আত্মারা না যাওয়া পর্যন্ত নিজেদের মাথা নিচু করে রাখতে বলে। কিছু সময় পর ওই মৃত আত্মাদের সর্দার ও সেখানকার রক্ষকেরা ওই জায়গায় চলে আসে। এই জায়গায় জেনিফার মৃত আত্মাদের জন্য তার স্বামীকে দেখতে পায়। সে আর্মিতে ছিল আর অনেক বছর আগে সে মারা গেছে। বিলিরা সবাই হাওয়াইন হওয়ায় তাদের সবার মধ্যে পবিত্র রক্ত আছে। এই কারণে সেখানকার মৃত আত্মারা তাদের কোনো ক্ষতি করে না। সবাই আমিলের মতোই একে অপরের সঙ্গে কথা বলতে থাকে, অনেক ভালোবেসে তাদেরকে প্রতিজ্ঞা করে। এরপর মৃত আত্মারা সেখান থেকে চলে যায়। সব আত্মারা নদীর কিনারায় চলে যায়। বিলি ও জ্যাক তার বাবাকে পবিত্র আত্মাদের মধ্যে দেখে খুব খুশি হয়ে যায়। তারা বুঝতে পারে তাদের বাবাই হলো এই গুপ্তধনের রক্ষাকর্তা। পরদিন সবাই মিলে উইলিয়ামকে দেখতে হাসপাতালে চলে আসে। বিলি তার নানাকে বলতে থাকে, আমি বুঝতে পেরে গেছি যে আপনি ওই জায়গায় গিয়েছিলেন। আপনি জানতেন ওই জায়গাতেই গুপ্তধন লুকানো আছে, তাও আপনি ওই জায়গা থেকে কিছুই আনেননি, কারণ আপনি সবসময় জানতেন যে পবিত্র আত্মারা ওই জায়গা রক্ষা করে আসছে। সেই জায়গায় থাকা 3 নম্বর রশিদে বাঁধা পাথরটি আপনি কেটেছিলেন, যাতে করে কেউ সেই গুপ্তধন খুঁজে না পায়। এটা শুনে বিলির নানা তাকে বলে, যদি কেউ ওই গুপ্তধন খুঁজে পায় তাহলে ওই জায়গাটা অনেক পর্যটকে ভরে যাবে। এমনটা হলে এই পবিত্র জায়গাটা আর পবিত্র থাকবে না। পাশাপাশি বিলির নানা আরো বলে, মগ অনেক ভালো মানুষ ছিল। ব্রায়ান আর রবিনসন সেখানে গুপ্তধনের জন্য অনেকদিন ধরেই লড়াই করছিল। তখনই তারা মগকে অনেক খারাপভাবে আহত করে দিয়েছিল। এই লড়াইয়ের জন্য সেখানে মৃত আত্মারা জেগে উঠেছিল। তবে মগ প্রথম থেকেই ওই গুপ্তধনের জন্য লোভী ছিল না। এই জন্যই মগ ওই গুহা থেকে পালিয়ে বের হয়ে আসতে পারে। ওই সময় আমার দাদার সাথে মগের দেখা হয়ে যায়, আর যার জন্য এই বইটা এখন আমাদের কাছে রয়ে গেছে। এসব কথা বলার পর উইলিয়াম তার গলায় থাকা মালাটি বিলিকে পরিয়ে দেয়। ছবির শেষে দেখা যায় বিলিরা সবাই তার নানার সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যায়। ব্রুকলিনে বাড়িটা বিক্রি করে দেয় তারা। এরপর সবাই মিলে হাওয়াইতে এসে উইলিয়ামের সঙ্গে থাকা শুরু করে। সবাই তার একসঙ্গে অনেক আনন্দের সময় কাটায়। এই হাসি খুশির মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।